না বলো। এখানে ওনার প্রশ্ন হলো যে আমার নবী নাকি গায়েব জানে না, এই প্রশ্নটা করে। এখন আমি গায়েব জানে কিনা সেটা দলিল দিচ্ছি আপনাদেরকে। কেমন বলেন, আমার নবী কি গায়েবের খবর জানে কি জানে না? প্রথম একটা মাসালা সুন্দর বলে দিই। কেমন বল, আমার নবী কি? এবার দেখেন, নবী শব্দের অর্থ হলো গিয়ে সংবাদদাতা। কি যখন কি ভাইজান যে প্রশ্ন করেছিল গায়েবের মাসালা, কি মাসালা? গায়েবের মাসালা। যে নবী শব্দের অর্থ হলো গিয়ে কি? সংবাদদাতা, তারা অর্থ করে। তো এখন বলেন, সংবাদদাতা নিউজ পেপার পড়ে, তিনি সংবাদদাতা কিনা? সংবাদদাতা কিনা? আমি সংবাদদাতা কিনা? কিন্তু অর্থটা এরকম নয়। নবী শব্দের অর্থ হলো গায়েব কি খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। নবী শব্দের অর্থ হলো গিয়ে গায়েবের খবর দেনে ওয়ালা। নবীজি গায়েবের খবর দেন, কখনো সংবাদদাতা হন না। এবার আসুন দলিল, নবীজি গায়েবের খবর জানে কিনা। দেখুন কোরআনে পাকের 29 পারা। কত পারা? যেরকম কয় পারা? কোরআন থেকে দলিল দিলে আহলে হাদিসও কিছু বলতে পারবে না, কোনো ভাই কিছু বলতে। আমাদের কোরআন শ্রেষ্ঠ কিনা? এটা কি দয়ীফ বলার সুযোগ আছে? জোরে করেন। কোরআন কোরআন হলো নির্ভুল, যার মধ্যে কোনো কি নাই, ভুল নাই। আল্লাহ বলছেন কোরআনে পাকের 29 পারা 26 নম্বর আয়াত কিংবা 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সূরা জিনের মধ্যে। কিসের মধ্যে? সূরা জিন। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে গায়েবের খবরের মালিক কে? যেরকম কে? তারা এতটুকু বলে, আর বলে না। কোরআনের প্রায় 60টা আয়াত আছে গায়েব সম্পর্কে। গায়েব দুই প্রকার। কয় প্রকার বলেন? কয় প্রকার? গায়েব বিল জাত, গায়েব বিল আতাই। যেটা আল্লাহর সাথে সম্পর্কিত এটা গায়েব বিল জাত। তো যে আয়াতগুলো বলে যে শুধু আল্লাহই তারা গায়েবের মালিক, সেটা হলো গায়েব বিল জাতের আয়াত। আর গায়েব বিল আতাইয়ের আয়াত হলো ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলতেছে আমি আমার বন্ধুদেরকে, রাসূলদেরকে গায়েবের খবর দেই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন গায়েব কি ভাইজান, একটু আপনারা রেকর্ডিং করবেন। গায়েব কি? গায়েব অনেকে জানে। গায়েব কি? গায়েব বলা হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায় না। যেমন নাকি দিয়ে কি নিয়ে আমরা গান নেই, কি নেই, কি নেই, গ্রান নেই, কি নেই। মুখ দিয়ে কি নেই? স্বাদ। মতরকম কি? কান দিয়ে, চোখ দিয়ে, তাহলে কয়টা হয়েছে? আর আমরা ত্বক দিয়ে অনুভব করি। কি করি? স্পর্শকাতর ত্বক দিয়ে আমরা কি করি? অনুভব করি। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায় না তাকে গায়েব বলা হয়। আবার একটা হাদিস আনি, হাদিস তাহলে বুঝতে পারবেন আপনারা। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। আমার দয়াল নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কয়টা? দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আপনারা রেকর্ডিং করবেন। দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। অনেকে জানে না গায়েব কি। দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তখন আমার দয়াল নবী বলতেছে হে সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি করে তুমি একটা খেজুরের ডাল নিয়ে আসো। তাড়াতাড়ি করে তুমি একটা খেজুর ডাল নিয়ে আসো। তখন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী কয় এই কবর দুইটার মধ্যে আযাব হচ্ছে। এখন প্রশ্ন, গায়েব কাকে বলে? বলেন। কবরের নিচে দেখা যায়? যেরকম দেখা যায়, অনুভব করা যায়, স্বাদ গ্রহণ করা যায়, কানে শোনা যায়, ত্বক স্পর্শ করা যায়। তোরা আমার নবী যদি 5টার বাইরে দেখেছেন, এটাকে গায়েব বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস। আর কিছু বলবো না। ইনশাআল্লাহ আবার আনলে প্রশ্ন করবেন, উত্তর দিব। সুবহানাল্লাহ কোন। আমি আবার দলিল নিয়ে আলোচনা করি। একটাই দোয়া করবেন যাতে অহংকার হিংসা না আসে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।